আসসালামু আলাইকুম। এসএসসি 2025 চার দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন। মূলত সেই চার দফা দাবি কি কি, এই চার দফা দাবি মানবে কিনা, মূলত সেই বিষয়ে কথা বলবো। আর তোমরা আন্দোলন আরো চালিয়ে যাবে কিনা সেই বিষয়েও কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, আজকে দেখেছি যে শিক্ষা সচিবালয় ঘেরাও করেছে, অর্থাৎ হাজারো শিক্ষার্থী তারা কিন্তু শিক্ষা সচিবালয় ঘেরাও করেছে এবং সে অনুযায়ী তারা আন্দোলন করতেছে। মূলত চার প্রকারের আন্দোলন তাদের, অর্থাৎ চার প্রকারের দাবি তাদের। মূলত সেই চার প্রকারের দাবি নিয়ে আজকে কথা বলবো। দেখো, তোমাদের এখানে বলা হয়েছে স্পষ্টভাবে যে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা কলেজে ভর্তি ও অতিরিক্ত সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে রাজধানীর বকশীবাজারে অবস্থিত ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন। অর্থাৎ তারা কিন্তু বর্তমান আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং সে অনুযায়ী তাদের আন্দোলন গৃহীত হয় কিনা এটাই মূলত দেখার বিষয়। তো শিক্ষার্থীদের চার দফা দাবি কি কি? এক নম্বরে হচ্ছে প্রশ্নপত্রের বৈষম্য দূর করতে হবে। বোর্ড ভেদে প্রশ্নের মান ও জটিলতায় যেসব অঙ্গ বা অসঙ্গতি ছিল সেগুলো বিচার করে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। দ্বিতীয়ত, সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে। অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য দ্রুত অতিরিক্ত সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন করতে হবে। 3 নম্বরে হচ্ছে পাশের নিয়মে নমনীয়তা আনতে হবে। এমসিকিউ ও রচনামূলক অংশ মিলিয়ে সম্মিলিতভাবে পাশের ব্যবস্থা করতে হবে। আর 4 নম্বরে হচ্ছে কলেজ ভর্তি নিশ্চিত করতে হবে। যারা এখন অকৃতকার্য হয়েছেন তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হলে কলেজে ভর্তি হওয়ার লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। তাহলে দেখো, এই দাবিগুলো কিন্তু যৌক্তিক দাবি। অর্থাৎ তারা চাচ্ছে যে আমাদের আবার পরীক্ষা নিয়ে, কঠিন পরীক্ষা নিয়ে কোনো সমস্যা নাই, আবার পরীক্ষা নিয়ে আমাদের চান্স দেওয়া হোক। আমরা তো ফেলের কোনো শিক্ষার্থী না। আমরা দেখা গেছে অনেক সাবজেক্টে এ প্লাস করেছি, কিছু সাবজেক্টে এ প্লাস করতে পারিনি, কিন্তু এক সাবজেক্ট বা দুই সাবজেক্টে আমাদের ফেল দেওয়া হয়েছে। বেশিরভাগ শিক্ষার্থীকে এক সাবজেক্ট ফেল দেওয়া হয়েছে। তারা কিন্তু বর্তমানে রাজপথে অবস্থান করছে এবং সেই অনুযায়ী আন্দোলন করতেছে। দেখো, এইটা কিন্তু তোমাদের যৌক্তিক দাবি। এই জন্য বলবো যে 2017-এর আগে কিন্তু এমসিকিউ সিকিউ তারা একসাথে পাস দিছে। আবার সিকিউ বা এমসিকিউ যে অংশটা, এখানে 1, 2, 3 গ্রেস মার্ক দেওয়া হয়েছে 2024 সালের ক্ষেত্রে, 2023 সালের ক্ষেত্রে। তাহলে তোমাদের ক্ষেত্রে কেন দেওয়া হবে না? শিক্ষা বোর্ড কেন এটা দিচ্ছে না? শিক্ষা উপদেষ্টা তোমাদের নিয়ে অবশ্যই যে কোনো মতবাদ জানাবে, যেহেতু তোমরা তীব্র আন্দোলন করতেছো। আর এই আন্দোলন বর্তমানে চালিয়ে যাবে কিনা, অনেক শিক্ষার্থী ভাবতেছো এই আন্দোলন চালাবো কিনা, বা চালালে তারা যৌক্তিক দাবিগুলা মেনে নিবে কিনা। অবশ্যই তারা মেনে নিবে, কারণ এই আন্দোলন যদি তীব্র হয় তাহলে দেখা যাবে যে শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে এইটা নিয়ে প্রসঙ্গত শিক্ষা উপদেষ্টা অবশ্যই ভাববে। যখনই শিক্ষা উপদেষ্টা ভাববে তখনই কিন্তু তোমাদের যে কোনো একটা নিউজ পাবলিশ হবে যে আমরা দিব কিনা, অর্থাৎ তোমাদের পাস দিব কিনা, এটা নিয়ে কিন্তু অবশ্যই ভাববে। তো দেখা যাক আসলে শিক্ষা উপদেষ্টা কি করে। আর তোমরা তোমাদের স্থান থেকে অবশ্যই এই আন্দোলনটা চালিয়ে যাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।